হ্যালো, ওয়েলকাম টু Your থটস। তোমার কফি কি ঠান্ডা হয়ে যাচ্ছিল নাকি ইউনূস সাহেব এক্সপায়ার করতেছেন? কোনটা? ইউনূস সাহেব তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে এক্সপায়ার করতেছেন না। আর তোমার কফি ওটা তো তুমি ঠান্ডাই খাও। এই 24 ঘন্টায় 14টা পোস্ট একটু ধীরে সুস্থে দিলেও তো পারতা। মানে লাস্ট উইকে যে ভিডিওটা আপলোড দিছিলা, ইট ওয়াজ অ্যাবাউট টু টাচ মিলিয়ন অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড এর মাঝখানে একটা পোস্ট দিয়ে দিছি উনি। ওয়েল, ঠিক আছে, ভালো কথা একটা দিছে, খুব একটা ডিফারেন্স হবে না, বাট অনেক ডিফারেন্স হয়ে যায় অ্যালগোরিদমিকলি। এরপর আরেকটা আমার এইসব কারণে তোমার মেজাজ খারাপ হয়। মানে একটু হইতো, মানে আবার এদিকে দুঃখের সং আপলোড দিছে। দুঃখের দুঃখের গান কার জন্য? আই এম জাস্ট কিউরিয়াস টু নো ফর হু। এক পিচ্ছি আমার থেকে 10 বছরের ছোট হবে, ওটা কমেন্ট করছে, ব্রো জাস্ট মুভ অন নাকি নাও মুভ অন কি জানি একটা লিখছে। মনটা চাইছে মোবাইল থেকে ঢুইকে কষায় দুটো থাপ্পড় মারে, বেয়াদব মেয়ে একটা। তো কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় এটা ব্রো? মানে মানুষ মানে মানে মানুষের মাথায় তুললে মানুষ এমন করেই নাচে মনে হয়। ঠিকই আছে, আরও মেসেজের রিপ্লাই দাও, স্টোরির রিপ্লাই দাও, এমনি মাথায় তুলে মাথায় উঠেই নাচবে। তোমার কলিজা ছিঁড়া ফ্যান না, মাথায় উঠেই নাচবে। আরও কে কে আছে তাদেরকেও রিপ্লাই দাও। আহ, এরপরে হচ্ছে যে কাজ করবা, আহ, ভালো করে খুঁজো একটা জটিল দুঃখের গান, মানে জটিল বিরহের গান একটা বের করো, বের করে আপলোড দাও। এরপরে আই এম ড্যাম শিওর আমি আমি সিলে মানে দলিলে 100 টাকার দলিলে স্ট্যাম্পে আমি সাইন করে দিতেছি, মানে সাইন করে ছবি তুলে পাঠিয়ে দিতেছি তোমাকে, যে ওই মেয়ে তারপরে কমেন্ট করবে, বাবু লেটস মুভ অন। আই এম শিওর বেয়াদব মেয়ে একটা। আই এম সরি, তোমার শুনতে খারাপ লাগতে পারে, বাট লিটারালি বেয়াদব। অ্যান্ড আজকে আমার 3 থেকে 4টা মেয়ের সাথে ধাক্কা লাগছে। আল্লাহ মাফ করো, একটা ওজনের কথা নিজে, ওনাদের পার্সোনাল ওজনের কথা আমি বাদে দিলাম, ওনাদের হাত, মানে ওনাদের যে এই অংশকে কি বলেন, ভুলেও গেছি, পড়াশোনা করি না। এই যে রেডিয়াস আলনাতে বলা হচ্ছে এই হাতেরটাকে, ফিভিয়া না, ফিভিয়াটি বলে তো পায়ে, এইটাকে কি বলে, হিউমেরাস বলে মনে হয়, মানে শোল্ডারের সাথে যে হাতটা থাকে। আহ, এই এই হাতের ওজনই মাশাল্লাহ এক একজনের 2 থেকে 2.5 কেজি হবে হয়তো। এটার সাথে একটা মানুষের ধাক্কা লাগলে, মানে আমার ধাক্কা লাগলে তো আমি মানে আমি আমার নিজেরটা আমি হুশ করে দাঁড়াইতে পারি না। ঠিক আছে, তারপর আমি সরি, যদিও আমার কোনো দোষ নাই, ধাক্কা নিজেরা এসেই লাগায়। ব্যাককলের মতো হাঁটে, হাতে একটা মোবাইল থাকবে, হাতে মানে প্যারালাইজড রুগীর মতো একটা মোবাইল ক্যারি করবে সবসময়। ওই যে ডায়ালাইসিসের রুগীরা থাকে না, ডায়ালাইসিসের রুগীদের হাতে যেরকম ওই যে ডায়ালাইসিসের ব্যাগ থাকে সারাক্ষণ, এদের হাতে হচ্ছে মোবাইল থাকে সারাক্ষণ। তারপর ঠিক আছে বাবা, তোমার তো আজকে সরি, তোমরাই ভালো, তোমরাই ঠিক, তোমরাই রাইট। আমি গিয়ে তোমার গায়ের উপর উঠে পড়ছি। তাকায় এমন করে, ওই যে একটা খেলা আছে না, শার্কের লাল কাপড় দেখাইলে যে তেড়ে আসে, এটা কোন দেশে জানি ভুলে গেছি, মেক্সিকো হবে প্রবাবলি, মেক্সিকো না হলে ইতালি। তো হচ্ছে যে না, ইতালি হওয়ার সম্ভাবনা আছে, নাকি স্পেন, স্পেনে তো টমেটো টমেটো দিয়ে স্পেনে খেলে না। আম, আচ্ছা, এরকম করে তাকায়, একদম লিটারালি ওরকম করে তাকায়, মহিষের মতো হুঙ্কার ছাড়তে থাকে। তাছাড়া মহিষ না থাকে, ষাঁড় থাকে, ষাঁড়ের মতো করে হুঙ্কার ছাড়তে থাকে একটা। অ্যান্ড এইসব দেখলে আমার তখন মনটা চায় আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাই, গিয়ে বলি যে গণহারে আসলে শিক্ষকদের হাতে বেত টেত এগুলো দিলে তো আসলে তারা মিস ইউজ করে। তো গণহারে দেওয়ার দরকার নেই, আপনারা সার্টিফিকেটের ব্যবস্থা করেন, সার্টিফিকেট দিয়ে ধরে ধরে আপনার শিক্ষকদের হাতে বেত দিবেন, এবং প্রতিটা ইনস্টিটিউশনে এরকম কয়েকটা শিক্ষক থাকবে যাদের হাতে বেত থাকবে। আমি আমি খুবই স্ট্রংলি চাই যে এই যে মারামারি আবার আসুক, এবং ছাত্ররা, ছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের হাতে আবারও মাইর খাক। আই জাস্ট ওয়ান্ট টু সি দিস। না, আমি নিজেও মাইর খেয়ে বড় হয়েছি। একবার এরকম প্লেতে, না প্লেতে কখনো তো পড়িনি, নার্সারি তো না, ওয়ানে
হবে সম্ভবত। তো তখন আম কিন্ডারগার্টেনে তো বাচ্চাও থাকে না ওরকম। তা আমি বসে আছি, কি করছে আমি নিজেও জানি না। ম্যাম আমাকে বলল, "সামনে আসো।" আসলাম, হাত পা তো পাতলাম, ডাস্টার দিয়ে ঠাস করে একটা মেরে দিল। মানে উনি কেন মারছে আমাকে আই স্টিল ডোন্ট নো। ক্লাসের মধ্যে কিন্তু কোনো বাচ্চা নেই, ওনার মুখের সামনে শুধু আমি আর আমার একটা ক্লাসমেট বসেছিলাম, জাস্ট উনি মারছেন। অ্যান্ড জানি না, হয়তো বা ওনারও মেজাজ খারাপ হয়েছিল, ওনারও মারামারি করতে ইচ্ছে হতেছিল। ঘরে হয়তো মারামারি করতে পারে না, এসে এখন বাসা থেকে বাচ্চাদের সাথে মারামারি করছে। বাট আমার কাছে মনে হয় আপনার যার উপর মেজাজ খারাপ হবে আপনার তার সাথেই মারামারি করা উচিত। অ্যান্ড জাস্ট এখন আমার সামনে নাই দেখে, সামনে থাকলে আই উড শিওর যে মাইর খাইতা আমার মেজাজ খারাপ করানোর জন্য। ওয়েল, এরপরে কবে মাইর খাইছিলাম? ক্লাস 3-তে থাকতাম। তখন আমাদের ক্লাসে স্টুডেন্ট ছিল হচ্ছে প্রায়, সরকারি স্কুল তো 60 থেকে 70 জন বোধহয় ছিল স্টুডেন্ট। তো আমি লাস্টে বসতাম। অ্যান্ড ইউজুয়ালি আমার সাথে তো কেউ ফ্রেন্ডশিপ করতো না, মানে আমার কোনো ফ্রেন্ড ছিল না, তো আমি একাই বসে থাকতাম। কোত্থেকে কে বসছে আমি নাকি হাসতেছি, মানে কথা আমার সামনের মেয়েরা, আমার সামনের সিটে 2টা মেয়ে বসে সমানে কিরকিরায় হাসতেছে। মিস আমারে ডাকতেছে, দিয়ে ঠাস করে ক্লাসের সামনে আমাকে ত্রাং করে একটা মারছে স্কেল দিয়ে। আমি ওটাও বুঝি নাই যে ওই মারটা আমি কেন খাইছি। অ্যান্ড আমার এখন মনে হচ্ছে ওই মারটা খাওয়ার পরে আমি অনেক কেঁদে দিছি, বিকজ ওই মার খাওয়ার কোনো দরকার ছিল না। আমি হ্যাঁ, একে তো আমার ফ্রেন্ড নাই, একে তো আমি কথা বলার কাউকে পাইতেছি না। ক্লাসে যেতে, স্কুলে যেতে আমার ভালো লাগতো না, সেই জন্য আমার কখনোই স্কুলে ভালো লাগতো না, কারণ কেউ আমার সাথে মিশতো না। তো হচ্ছে যে আমার স্কুলেই ভালো লাগে না, স্কুলে গেলে আমি প্রায় সময় কান্না করতাম। অ্যান্ড সেদিন ওই মারটা খাওয়ার পরে আমি এত কান্না করছি, আমার মন অনেক খারাপ হয়ে গেছিলো। যে সবাই কি সুন্দর ফ্রেন্ড নিয়ে বসে আছে, আমার কোনো পাশে কেউ বসে না। তো পরে হচ্ছে যে কান্নাকাটি করার পরে মনে হয় আম্মু আসছিল, পরে মিসের সাথে কথাবার্তা বলে যাই হোক কিছু একটা হয়েছে, মনে নেই, অনেক ছোটোবেলায়। এরপরে মাইর খাইছি কবে, জাস্ট কারণ ছাড়া। ও, আরেকবার মাইর খাইছি হচ্ছে ক্লাস 7-এ থাকতে। তখন হচ্ছে যে আমাদের বাংলা ফার্স্ট পেপার ম্যাম, উনি বাংলা সিটি খেলা দিয়েছে। এখন আমি প্রবাবলি 10-এর মধ্যে 7 বা 7.5 পেয়েছে। ঠিক আছে, ভালো কথা। তা আমি লাস্টে বসে আছি, তো এখানেও সেম ঘটনা ঘটছে। বেঞ্চের মধ্যে 4 জন বসা যায়, 4 জন না 3 জন, 4 জন বসছিল সম্ভবত, যার জন্য কনজেস্টেড হচ্ছিল, আর হচ্ছে যে ধাক্কাধাক্কি হচ্ছিল, নড়াচড়া হচ্ছিল। তো আমি সাইডে বসছি, ইউজুয়ালি যেহেতু আমার ফ্রেন্ড নাই, তো স্বাভাবিক আমার সাথে তো কেউ বসবে না, বা আমার কারোর সাথে বসার ইচ্ছাও নয়, তো আমি সবসময় বেঞ্চের সাইডে বসতাম, বসার চেষ্টা করতাম, সেটা লাস্ট বেঞ্চে হলেও। বেঞ্চে আমি সবসময় সাইডে থাকবো, মাঝখানে বসবো না। তো হচ্ছে যে তো এরকম একটু ধাক্কাধাক্কি হয়েছিল বা কিছুটা হয়েছিল। ম্যাডাম আমাকে, আর ম্যাডাম আসলো আমার কাছে, এসে আমাকে জিজ্ঞেস করতেছে কত পাইছো। আমি বললাম যে 7.5, তো 7 বা 7.5 এরকম আর কি। ঠাস করে ম্যাম পিঠের মধ্যে এমন জোরে একটা বাড়ি মারছে, আমি জাস্ট অবাক, কেন বাড়িটা মারলো। মানে এই 3টা মায়ের আমার জীবনে 3বারই মার খাইছি, অ্যান্ড আমি জানি না আমি কেন মার খাইছি, বাট খাইছি। অ্যান্ড আমি এখনও হচ্ছে যে বলদের মতো কাজ কাম করি, বলদের মতো থাকি, কোনো কারণ ছাড়া একটা কাজ করি। বাট এখনকার আমাদের যে স্বনামধন্য এক একটা বাচ্চা, বাপরে বাপ, এদেরকে কিচ্ছু বলা যাবে না। ইভেন হচ্ছে যে এরা এমন করে তাকায়, লাইক আমার ক্লাস, আমার ক্লাস অবজারভেশনের মানে প্র্যাকটিস ছিল আর কি। তো প্র্যাকটিস সেশনে যখন আমি গেছি, দাঁড়াইছি প্র্যাকটিস সেশনের জন্য, আই ওয়াজ স্টার্ট টকিং, অ্যান্ড কথা বলার পরে 2টা মেয়ে আমার দিকে হাঁ করে তাকাইছে, লিটারালি একটা মেয়ে হাঁ করে তাকাইছে। সবাই মোটামুটি ইনস্ট্রাকশন দেওয়া শেষ সবাইকে, সবাই তার কাজ করতেছে। ওদের 2টা মেয়ে, একটা মেয়ে বিশেষ করে হাঁ করে তাকায় আছে। আমি খুব কনফিউজড হয়ে গেলাম যে এই মেয়েটা হাঁ করে তাকায় আছে। আমি ওকে চোখ দিয়ে ইশারা করলাম, মুখেও কথা বললাম, আমি কিছু বলবা, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং এনিথিং, আর হচ্ছে যে মানে কী হয়েছে আর কি, মানে আমি তো বুঝতে পারতেছি না, আমার দিয়ে আমাকে তাকায় আছে। আমি কি ইনস্ট্রাকশন ভুল দিছি না কি, নাকি আমাকে দেখতে কোনো দিক থেকে হাস্যকর লাগতেছে। মেয়েটা হা করে তাকায় আছে, আমি বলার পরে তারপরে ওর মুখটা বন্ধ করছে, আবার ওর দিকে তাকায় দেখি আমার দিকে তাকায় আছে, হা করে তাকায় আছে। অ্যান্ড এইটা আমি 2 দিন 3 দিন ধরে ভাবতেছি।
অ্যান্ড দেন তারপরে তোমার পোস্টে দেখলাম যে শি ওয়াজ অ্যাকচুয়ালি ইউর কারেন্ট স্টুডেন্ট। এখন আমি বুঝতে পারছি। বল মাঝে মাঝে হয় যে আমার কাছে মনে হয় আই সাউন্ডস লাইক ইউ অথবা আই অ্যাক্টস লাইক ইউ। সো হইতে পারে যে হয়তো আমি যখন কথা বলছি ইনস্ট্রাকশন দিচ্ছি তখন হয়তো বা আমার হ্যান্ড জেস্চার অথবা সাউন্ড কোনোটা হয়তো বা তোমার সাথে তোমাকে রিজেম্বল করছে, হইতে পারে সেটা, আবার নাও হতে পারে। তবে একটা জিনিস প্রায় সময় হয় যে আমি ইউজুয়ালি দেখা যায় যে ইন্টেনশনালি কোনো কিছু খুঁজি না, মানে আছে না যে খুঁজে খুঁজে দেখি কি হচ্ছে বা কি, এত ইন্টেনশনালি কোনো কাজ করি না। ইউজুয়ালি হচ্ছে যে সব কিছু আমার সামনে এসে উপস্থিত হয়। সো হচ্ছে যে মানে তখন আর কি হচ্ছে যে অনেক কিছু চোখে পড়ে, অনেক কিছু দেখি, তখন সেটা নিয়ে হচ্ছে যে কথা হয়, এই আর কি। তবে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতির সাথে সাথে হচ্ছে যে আমাদের মারামারির ব্যবস্থাটা উন্নত করা উচিত। বিকজ হচ্ছে যে পোলাপান কেমন যেন মানে বিকারগ্রস্ত, ক্ষিপ্র, এবং এরা যে আসলে কী চায়, এরা এত অস্থির চিত্তে থাকে। এবং আমার খুবই লজ্জা লাগে, খুবই লজ্জা লাগে যখন আমি ক্যাফেটেরিয়াতে ইউজুয়ালি বসি না, অ্যান্ড যখন বসি তখন এমন সব কথা শুনতে হয়, এমন সব সিচুয়েশন চোখের সামনে চলতে থাকে, মানে আমি জাস্ট ভাবি যে এটা কি, মানে আমরাও তো হচ্ছে যে কি বলে টিনেজহুড হোক বা আর্লি স্টেজ হোক পার করে আসছি, মানে এবং আজকে যেরকম যখন লাইব্রেরিতে বসেছিলাম তো আমার পাশে এক পিচি বসা, তো সে হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে অ্যাসাইনমেন্ট তুলতেছে, এবং চ্যাট জিপিটি থেকে অফসেট পেপারে সে অ্যাসাইনমেন্টটা যে তুলছে, কতটুকু পড়ছে আমি জানি না, বাট সে ভীষণ লাউডে মিউজিক দিয়ে লিখছে। তারপর একটা পর্যায়ে হচ্ছে সে প্রবলি তার ক্লাসমেটকে ফোন দিয়েছে, বাট ক্লাসমেটকে এভাবে কথা বলছে যে বুঝাই গেলো যে সে তার আসলে ইন আ রিলেশনশিপ। সো হচ্ছে যে ফোন দিয়ে বলছে যে প্লিজ আমাকে ওই ছবিটা দাও না। অ্যান্ড আমার তখন মনে হলো যে আসলে বিশ্ববিদ্যালয় বা ভার্সিটিগুলো এইভাবে এত অ্যাভেলেবেল হওয়া প্রথমত উচিত ছিল না। আবার আজকে যেরকম ছিল, ডিবেট ছিল বাচ্চাদের। সো ওইখানে একজন আসলো, ওটাও তোমার ক্লাসের স্টুডেন্ট, ওই লম্বু করে একটা মুরগি ছিলা চুল, মানে মুরগি ছিলা কাটিং। তো হচ্ছে লম্বু করে 6 ফিটের উপরে হবে বোধ হয়। আরেকটা আছে 6 ফিটের মতো হবে, ওটা একদম দেখতে তোমার মতো, তোমার ইয়াং ভার্সন। তো হচ্ছে যে তো ওই লম্বু সে হচ্ছে যে দাঁড়াইছে বলার জন্য, জাস্ট নোটপ্যাডটা দেখে 3-4 লাইন বললো, খুবই কনফিডেন্টলি বললো 3-4 লাইন বলার পর নোটপ্যাডটা অফ করে বললো থ্যাংক ইউ, দ্যাটস ইট। অ্যান্ড উই ওয়ার লাইক, মানে এতটুকু, মানে কোনো কম্পিটিশন নাই যেটা তার এখানে 10 মার্কস আছে, তার মার্কসটা অ্যাটেইন করতে হবে, কিছুই না। মানে তাকে দেখে মনে হলো যে বাপ মার ফালাইনে টাকা দেওয়া আছে, মানে বাপ মা ভাবছে যে আমার টাকাগুলো আমি ডাস্টবিনে বস্তাবন্দি করে কেন ফেলবো, তার সে টাকাগুলো আমি হচ্ছে যে আমার ছেলের পায়ের তলায় ফেলে দিয়ে আসি। তো তারা সেটা করছে। অ্যান্ড সিমিলারলি আমার পাশে যে পিচি বসেছিল, মানে অ্যাসাইনমেন্ট তুলতেছিল, ওটার দেখেও একই অবস্থাই লাগলো, যে মানে এতগুলো টাকা দিয়ে সে হচ্ছে যে পড়তেছে, সেসব আই ডোন্ট নো যে এগুলোর আসলে কী হবে। এবং এছাড়াও আরও মানে মুখে তো নেওয়া যাচ্ছে না, এমন সব এক একটা ঘটনা কানে আসে। মানে ওভারঅল সিচুয়েশনটা হচ্ছে এরকম যে দে আর অ্যাকচুয়ালি ট্রেডিং দেয়ার ভার্জিনিটি জাস্ট ফর নাথিং। মানে ওরা এমনিতে যে লেভেলে পড়াশোনা করতেছে, যেখানে পড়াশোনা করতেছে, এখানে যেরকম ওদেরকে জিরো মার্কিং বলে কিছু নেই। পাবলিক যদি পাবলিক হয় বা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিও যদি হয়, সেখানেও জিরো মার্কিংয়ের সম্ভাবনা থাকে। ফেল করা হয়, সে করায় দেওয়া হয় সেখানে ইচ্ছা মতো। কিন্তু প্রাইভেটে এখানে ফেল করার কোনো অপশনই নেই, ফেল এক্সিস্টই করে না। এরকম একটা জায়গায়ও তারা হচ্ছে যে পড়ছে না। ইভেন যতটুকু পড়ছে সেটা তারা হচ্ছে যে জাস্ট তাদের ভার্জিনিটি ট্রেড করে পড়তেছে। মানে বাপ মা এখানে হচ্ছে যে ভার্সিটিকে টাকা দিচ্ছে আর এরা এখানে এদের ভার্জিনিটি শেয়ার করতেছে। আমার আমি জানি না, আমার এইসব জিনিস শুনলে পরে আমার মাথা ঘুরতে থাকে।
আম এগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করা যায় I don't know. বাট আসলে এভাবে আম এবং তাদের ম্যাক্সিমামের মধ্যে ওই যে বললাম না যে তেড়ে আসে বা ষাঁড়ের মতো মহিষের মতো করে তাকায়। এই ক্যারেক্টারগুলো ম্যাক্সিমাম, এবং আমি যে ক্যারেক্টারগুলো দেখি ম্যাক্সিমাম ক্যারেক্টারগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যেও আছে। অ্যান্ড এসব দেখে আমার তখন মনে হচ্ছে যে শুধু শুধু হচ্ছে যে এতগুলো বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, শুধু শুধু এত ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়, শুধু শুধু এত জায়গা নষ্ট করে হচ্ছে বিল্ডিং তুলে শহরটাকে ঝুঁকিপূর্ণ একটা স্থানে পরিণত করা হয়েছে। এগুলো না করলেও হতো, এবং এই জোর জবরদস্তি করে যে এত এত ছেলে মেয়েকে পড়াশোনা করানো হয়, আমার কাছে মনে হয় যে ইটস কমপ্লিটলি ইউজলেস। এবং এতটা ইউজলেস যে তোমার কলিজা ছিঁড়া ফ্যান সে তোমার স্যার থেকে ব্রো ডাকা শুরু করছে। আর আমি অ্যাফ্রেইড কোন দিন না জানি হচ্ছে যে তুই বলা শুরু করে, বাবু ডাকা শুরু করে, জানেমান বলা শুরু করে। আই এম নট অ্যাফ্রেইড অ্যাকচুয়ালি, আই এম জাস্ট কি বলবো, দেখতেছি, কিউরিয়াস টু সি হোয়াট হ্যাপেন নেক্সট। ওয়েল, থ্যাংক ইউ ইফ এনিওয়ান লিসনিং। আল্লাহ হাফেজ।